এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে দেখো আমি রাস্তায় দাঁড়িয়ে ইন্ট্রো শ্যুট করছি, আর পেছনে হচ্ছে গেট। আর আজকে আমার মামা বাড়ি হচ্ছে কালী পুজো, সেই জন্য আমি ব্লগটা করছি। আর আমার যে ক্যামেরা করে দিচ্ছে তাকেও একটু দেখাই। এই যে আমার যে ক্যামেরা করে দিচ্ছে, তো এটা হচ্ছে আমার একটা মাসি, যে আমার থেকে 6 মাসের ছোট, সেই জন্য আমরা এমনি নাম ধরেই ডাকি। তো এর নাম হচ্ছে অনুষ্কা। অ্যান্ড আমরা এখন আছি গেটের এইদিকে, কারণ আমরা যখন এই মামা বাড়ি আসি তখন বেশিরভাগ গেটের এখানেই আসি, বাড়ির থেকে বেশি সময় গেটেই থাকি, সেই জন্য আমরা এখন গেটেই ঘুরে বেড়াচ্ছি। তো একটু পরে যাব আবার মামা বাড়ি, তো তারপরে তোমাদের দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে এমনি সামনের দিকে। তো কোথায় যাচ্ছি জানি না, এমনি ঘুরতে যাচ্ছি এখান থেকে, কারণ আমরা এখানে আসলে ঘুরেই বেড়াই সারাক্ষণ। তো এই যে হচ্ছে মুন, হাই করে দে। হাই। তো চলো কোথায় যাচ্ছি দেখাচ্ছি আমি। সো গাইজ, আমরা সামনে তো এসেছি, কিন্তু দেখো সামনে এসে পুরো হয়ে গেছে। এখানে হলো পুকুর, আর এই যে হলো রাস্তা, রাস্তা এখানে শেষ। সামনে আর কিছু নেই, মানে রাস্তা এখানে শেষ। আমরা এখানে ফাও আসলাম। তো চল আবার বাড়ি চল, মানে মামা বাড়ি যাচ্ছি আমরা এখন। তো মামা বাড়ির প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি। এখনও কিছুই দেখানি। আমি ভেবেছিলাম সকাল থেকে ব্লগটাকে অন করব, কিন্তু অন করার টাইমই হচ্ছিল না, সেই জন্য একবারে স্নান টান করে এসেছি ব্লগ অন করার জন্যে। তো চলো এখন আমি আমার মামা বাড়ি যাচ্ছি, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল, এই যে সবকিছু রয়েছে, এখনো সেট করা হয়নি, সন্ধ্যাবেলা সেট করবে। তো প্যান্ডেলটা দেখে না তোমরা। তো এটা হচ্ছে কফির স্টল বসবে, এখানে কফির স্টল বসবে। আর এইদিকে, তো এইদিকে এখনো লাইটিং চলছে, কালকে লাইটিং চালানো ছিল কিন্তু এখন বন্ধ করা আছে দিনের বেলা, সেই জন্য। আর ওইদিকে লাইটিং সেট করা হয়েছে। ঠাকুর রাখবে তো, এখানে ঠাকুর রাখবে, সেই জন্য ওইখানে সব জিনিসপত্র রয়েছে। আর তোমাদের তো সবকিছু ঘুরিয়ে দেখানো এবার এইদিকে ঠাকুর। আর এখানে আছে সব জল রাখা, আর এটা হচ্ছে তুলসী পিড়ি, এতগুলো জল আছে। আর এটা হচ্ছে কলা গাছ, যেটা পড়ে গেল এক্ষুনি, তোল। সো গাইস, আমরা এখন করছি হাড়িতে রং করছে, আর এই যে পূর্ণ করছে। আর এই যে বড় মা এখানে বসে আছে, বড় মাকে দেখাও, ফোকাস করো বড় মাকে। বড় মা তো এখন এটা আমরা আঁকছি, তারপরে দেখাচ্ছি তোমাদের কেমন এঁকেছি আমরা। সো গাইস, এই যে এই দুটো আমরা এঁকেছি এখানে, এইটা এঁকেছি হলো মুন, আর এইটা এঁকেছি আমি। আর ওইদিকে একজন তাকিয়ে রয়েছে, এই যে হাই করে দাও। হাই গাইস, আপনাদেরকে সাবস্ক্রাইব করে দাও। তো এটা আমরা এঁকেছি, আর একটু পরে হয়তো আমরা এখানে আলপনা দেব, হয়তো যদি খড়িমাটি আসে তাহলে। কিন্তু খড়িমাটি কি আসবে? হয়তো আসবে, কারণ ও চোখ দেখাতে চাচ্ছে না, কারণ ওর চোখ হয়েছে আঞ্চল, সেই জন্য ও চোখ দেখাচ্ছে না। তো যখন আমরা আলপনা দেবো তখনও দেখাবো, যদি খড়িমাটি আসে তাহলে। তো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। গাইস, এখানে এরা সবাই, এই যে আমার মা আর এই যে হচ্ছে মুন, এখানে দুব্ব বাজছে। আর আমি বাজতে পারবো না, কারণ এই যে আমি নখ লাগিয়েছি, সেই জন্যে। মিয়াও, কি আছে বলো? ভিডিওটাকে লাইক করে দিতে। এই দেখো, এই বিড়ালটাকে মনে হয় অনেক পছন্দ হয়েছে।
ছেলেকে ভয় অত কাছে যাস না, কামড়ে দেবে। হেভি তো कुछ बोलो तुम। बहुत अच्छा। আমরা বিড়ালটার সাথে কেন হিন্দিতে কথা বলছি? সো গাইস, এখানে আমরা এখন আলপনা দিচ্ছি, কারণ এখানে খড়ি মাটি পাওয়া যায় না, সেই জন্য আমরা আলতা দিয়ে আলপনা দিচ্ছি। তো দেখো তোমরা নিচের দিকে গাইস, মেন কথাটা হলো আমাদের এখানে করতে করতে আলতা ঢেলে পড়ে গেছে, সেই জন্য আমরা এটাকে পুরো গোল করে আবার ভালো করে ডিজাইন করছি। আর এখানে তারপরে এই যে চালের গুঁড়ো গোলানো হচ্ছে এখানে ডিজাইন করার জন্য, কিন্তু এটা বেশি পাতলা হয়ে গেছে, তার মধ্যে আবার ময়দা দেওয়া হচ্ছে। গাঢ় করে দাও। মানে আমাদের সবকিছুতে একটা ম্যানেজ আছে, সবকিছুতে আমরা ম্যানেজ করে কি করছি। তো এখান থেকে আমরা এখন এখানে ডিজাইন করব। সো গাইস, এখানে আমরা কালী পূজার গান চালিয়েছি, এই যে কারণ ফোন হলো। কিছু বল। কি বলবো? যা খুশি। हाय হাই কর। हाय। আর কিছু বল। बात करता है? हाँ। क्यों ज्यादा ज्यादा नहीं करने का मन करता है? नहीं। ज्यादा ज्यादा बात करे। আমাদের চেনে না তো সেই জন্য। একে হিন্দিতে কি বলে? আমাদের চেনে না। हम लोगों को नहीं। हमारा चैनल मतलब हम लोगों को ए नहीं पहचानता। हाँ, हम हम लोगों ये पहली नहीं। बार मिल रहे हैं। हाँ, इसीलिए। ठाकुर भगवान को लेने जाएगा। जोरे बोल, भगवान को लेने जाएगा। है भगवान को लेने जाएगा। काली ठाकुर के की बोले? भगवान को है कब मरूंगा जब जाऊंगा ना भगवान को लेने। उतना दूर कौन जाएगा? नहीं मतलब दुकान से लाने। दुकान में कहाँ मिलेगा? हाँ, दुकान तो यहीं पर ही यहाँ पर पड़ती एक जगह है, उसका नाम है काली तोला। वहाँ पर बहुत से भगवान बनते हैं। वहाँ से भगवान भी कब से बनने लग गए? तो पूजा तो की मूर्ति मूर्ति माटी मूर्ति। इसके साथ हिंदी में बात करने के चक्कर में हमारा ही बेइज्जती हो रहा है। গাইস, এখন আমরা আবার গেটে যাচ্ছি। দাঁড়া, চুপ কর। এখন আমরা আবার গেটে যাচ্ছি, কারণ আমাদের বাড়িতে কেউ পাত্তা দিচ্ছে না, সেই জন্যে। ওই ভাইটাও যাচ্ছে আমাদের সঙ্গে দৌড়াতে দৌড়াতে। এখন আমরা হ্যাঁ, আমরা এর সাথে হিন্দি বলতে বলতে এখন সবার সাথেই বেশিরভাগ হিন্দিতে বলা হয়ে যাচ্ছে। কোন পর্যন্ত যাবি? কোন পর্যন্ত যাবি? तो चलो हम जाए और आप भी चलो। ওখানে সামনে একটা গরু আছে না, ওখানে অনেকে বসে আছে দেখছি সামনে। वहाँ पर एक गोरू है, नहीं जाओ, वहाँ पर एक गोरू है। हमको पिछली बार जब आए थे तो हम लोगों को ताड़ा किया था। ताड़ा किया था। हम लोगों को उस गोरू ने ताड़ा किया था। ऐसा ही এখন ট্রেন আসবে, আমরা ট্রেন দেখতে যাচ্ছি। আবার আমরা গেটে যাচ্ছি। আর এখন আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছে। তোমার নাম কি? ঐশী। ওর নাম ঐশী। আর একে এখন হাত ধরে ধরে নিয়ে হাঁটাতে হচ্ছে, না হলে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে কোথায়। A few moments later. তো এখন আমরা যাচ্ছি ছাদে। ছাদেও প্যান্ডেল করেছে সবাই থাকার কারণে। হ্যাঁ, লাইট দিনে লাইটের কমা হয়ে রয়েছে। আর এই যে একটা বাদর এর উপর উঠে বসে পড়েছে। ছোটবেলা আমি এটা উঠতাম। তার মানে তুইও বাদর। दोनों बंदर छोटे बंदर। बड़े बंदर छोटे बंदर। तेरे शरीर में बंदर का हड्डी। ওর যদি কিছু হয় রে আমার। আর এখানে রাত্রে সবাই থাকবে, আমরা থাকবো না, আমরা তো ঠাকুরের ওখানে থাকবো। এটার উপর শুয়ে দেখ। সো যাও তো। শোন রাত্রেবেলা দেখ মজ করতাম এখানে।
এখানে বিছানা হবে, ঠিক আছে, শোয়া হবে, এরকম গান নিয়ে গান করো। বহিয়া স্তে সুন্দর ওর পাছড়ে পাছড়ে। এন্ড গাইস, এখন আমরা যাচ্ছি জল ভরতে, যেখানে সামনে একদল রয়েছে, মাঝখানে একদল আর পেছনে একদল। আমরা এখন মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এটা তো আমরা কোন খেতে চলে এসেছি মনে হয়। এই যে আমাদের ক্যামেরাম্যান কলসি নিয়ে যাচ্ছে। হ্যালো গাইস, যা খুশি। এবার বল। যা খুশি। আমরা কফি খাচ্ছি। আমরা এখন কফি খাচ্ছি। খুব সুন্দর হয়েছে। যাতে লবণ দিয়েছে কিনা আমি বুঝতে পারছি না, বাট আমার মনে হচ্ছে যে হয়তো লবণ দিয়েছে, এরকম একটা মনে হচ্ছে। আমার ফুল পেতনি লাগছে, বাড়ি থেকে সুন্দর করে সেজিয়েছিলাম কিন্তু এখন আর লাগছে না সুন্দর। হ্যাঁ, আর আমরা এখানে শুধুমাত্র হ্যাঁ, মানে? 3 জনই আছি। হ্যাঁ, এ অনেক পেতনি ভালো একটা লাগছে। ড্রেস পরে আসে আর আমরা একদম হ্যাঁ, ফালতু। আমরা এখনো সেরকম কোনো ড্রেস পরিনি, ভাবছি ঠাকুর আনতে যাওয়ার আগে ড্রেস পরবো। কিন্তু আমার মিমি গেছে পরীক্ষা দিতে, সেই জন্য 8টার সময় আসবে হয়তো, তারপরে ঠাকুর আনতে যাবো আমরা। ইয়েস। তো চলো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। গাইস, এখন হচ্ছে রেডি, দেখো, আর আমি এখন রেডি হয়ে গেছি। গাইস, এখন আমি আবার একটা কফি নিয়েছি, আর এর অলরেডি 2টো খাওয়া হয়ে গেছে, সেই জন্য এখন আর খেলো না। তো এখন আমরা যাব ঠাকুর আনতে। তো আমরা বাইরে বেরিয়ে গেছি, এখনো সবাই ঘরে রয়েছে, রেডি হচ্ছে। আরে তো চলো একবারে ঠাকুর আনার সময় দেখা হচ্ছে, আর এর এখন ছবি তুলে দিতে হবে। তো চলো একবারে ঠাকুর আনার সময় আবার দেখা হচ্ছে। গাইস, মনে হচ্ছে আমরা ইভিনিং ওয়াক করতে যাচ্ছি, মর্নিং ওয়াক। হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই চল। সো গাইস, এখানে সেই যে অর্পিতা আমার বান্ধবী, এতক্ষণ পরে, এখন তো রাশির টাইম হলো। হ্যাঁ, আসলে আমরা ঠাকুর আনতে গেছিলাম, সেখান থেকে দেখা হয়েছে, তো সেখান থেকে একবারে নিয়ে গেছে। আমাদের এটা হলো 3বার কফি নেওয়া, আর ওর একবার। আমি 3বার খেয়েছি, আরো কয়বার খাবো আমি জানি না। সামনে অনেকে রয়েছে বলে আস্তে আস্তে কথা বলছি। বেশি মিষ্টি হয়ে গেছে। তোমাকে না, আমি ব্লগে দেবো। এটা গেলে এই যে যে ক্যামেরা দেখলে দৌড় মারে। আপনারা বসবেন? না, ভালো মানুষও খেতে পারে। খাচ্ছ? হ্যাঁ, ভালো আছে? ভালো আছে? আমাকে কতবার জিজ্ঞেস আঙ্কেল ভালো আছে? বলো আঙ্কেল, ভালো হয়েছে? বেশি করে খাবি। হ্যাঁ, বেশি করে খাবি। ফ্রাইড রাইস আছে, মটর পনির আছে। যেটা হবে তাকালে কেন একটু লজ্জা লাগে কি যেটা এমন তাকার দিল দাদু হবে, ওটা কে তো সবাইকে পাল্টে দাও, দিদির মেয়ে বোন। দাদু হয়, তাহলে আমার বুঝতে অভিক দাদার মার মামা হয়। এক কাজ করে সবাইকে দাদা দিদি ভাই বোন বলেই ডাকো, আর কিছু বলার দরকার তবে নেই। জেঠু কাকা মামা।
দিদি বোন এর মা তো এখন আমরা বসে হজরুল্লাহ খাচ্ছি আর এই যে একটা ভাই ভিডিও করে দিচ্ছে কই দেখি ক্যামেরা এই যে সেই ভাইটা হাই করে দে হাই তো কর যে এন্ড আমরা কি করব বুঝতে পারছি না তাই শুধু বসেই রয়েছি কারণ আমাদের বাইরে যেতে দিচ্ছে না গাইস এখন আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও জানি যে ভূত লাগছে জানি যে ভূত লাগছে তাও বলো কেমন লাগছে আমাদের দুজনকে সামনে পুজো হচ্ছে সেই জন্য আমরা এখানে বসে দেখছি কারণ আমরা অঞ্জলি তো দেবো না সেই জন্য নিচে কাটা ওকে ঠান্ডা তোমার করতে হবে না